ভিডিওর ইনকাম সার্টিফিকেট। এখন আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, পাশাপাশি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবং আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে একটি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি এবং আজকেই অ্যাপ্রুভ হয়েছে কয়েক ঘন্টার মধ্যে। চলুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনি ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস লাগে এবং আপনিও কীভাবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করাতে পারবেন। সমস্ত প্রসেস থাকবে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আমাদের যেতে হবে। তো সেই যে ওয়েবসাইট কিংবা পোর্টালের লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি ডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টাল সেখানে যেতে পারবেন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস এবং ডাউনলোড পদ্ধতি। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ নামে একটি অপশান রয়েছে। আমরা যেহেতু নতুন কিংবা আমাদের আইডি রয়েছে, এই লগ ইন এবং সাইন আপ, তো এখানে আপনি ক্লিক করবেন। তো লগ ইন এবং সাইন আপে ক্লিক করতে এই পেজটি চলে আসবে। আইডি থাকলে আপনাকে বসিয়ে দিয়ে লগ ইন করে নেবেন, সাইন ইন। আর নতুন হলে রেজিস্টারে ক্লিক করে আপনি আপনার ফার্স্ট নেম, এরপর লাস্ট নামে পদবি, এরপর ইমেল আইডি, এরপর আপনার মোবাইল নম্বর, এরপর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। ইউজার নেম আপনি আপনার পছন্দের মতো নাম দেওয়ার পর 1 2 3 4 অথবা টাইটেল দেওয়ার পর 1 2 3 4 অথবা সাল দেওয়ার পর দেখে নেবেন। তারপর রেজিস্টারে ক্লিক করবেন, মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। এরপর আপনি এখানে ব্যাগে চলে আসবেন। তো রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইউজার আইডি অথবা ইমেল আইডি উল্লেখ করে দেবেন, ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর সাইন ইন এখানে ক্লিক করবেন। তো মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিট ক্লিক করবেন। ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু চলে আসবে। তো ড্যাশবোর্ডে দেখতেই পাচ্ছেন বা দেখি 3টি ড্যাশ মেনু বার, এখানে ক্লিক করবেন। তারপর সার্ভিসে ক্লিক করবেন, সার্টিফিকেট, তারপর ইনকাম সার্টিফিকেট এখানে ক্লিক করবেন। তারপর নিচে রয়েছে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার টাইটেল উল্লেখ করে দেবেন, যার ইনকাম সার্টিফিকেট আপনি অ্যাপ্লাই করতে চান সেই ব্যক্তির টাইটেল, তার ফার্স্ট নেম যা রয়েছে ফার্স্ট নেমে বসিয়ে দেবেন, মিডিল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে এখানে ক্লিক করবেন। আবেদনকারী ডেট অফ বার্থ, দিন মাসের উল্লেখ করে দেবেন, বয়স চলে আসবে। এরপর জেন্ডার সিলেক্ট করে নেবেন, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ড থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। ইমেল আইডি কী রয়েছে ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তো যার নামে আপনি সার্টিফিকেটটি তৈরি করতে চান কিংবা তুলতে চাচ্ছেন সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন অ্যাপ্লিকেন্ট নেমের ঘরে। তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বার কী রয়েছে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে, পাশে রয়েছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু 6 সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপি আপনি এই যে বক্স দেখতেই পাচ্ছেন, বক্সে উল্লেখ করে দেবেন। তারপরে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন, ওটিপি ভেরিফাই হয়ে যাবে। তারপর বর্তমান ঠিকানা, তো অ্যাপ্লিকেন্ট আবেদনকারী বর্তমান ঠিকানা কী রয়েছে, অ্যাড্রেস লাইন 1-এ আপনি ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এবং অ্যাড্রেস লাইন 2-তেও আপনি কিছু লিখতে পারেন, অথবা অ্যাড্রেস লাইন 1-এ আপনি সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। তারপর পিনকোড বসিয়ে দেবেন, বাকি ঘরগুলো যা যা রয়েছে, রুরাল নাকি আরবান, এরপর ব্লক নাকি পৌরসভা এবং ব্লকের নাম অথবা পৌরসভার নাম কী রয়েছে, জিপি বা ওয়ার্ডের নাম কী রয়েছে, পোস্ট অফিস কী রয়েছে, পুলিশ স্টেশন কী রয়েছে, এগুলো আপনি এখানে লিখে দেবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজে রয়েছে স্থায়ী ঠিকানা। তো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে, এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এটি আপনি উল্লেখ করে দেবেন। আর আলাদা হলে আপনি নট সেম উল্লেখ করে ফিল আপ করে নেবেন, আমাদের একই রয়েছে। তারপর এখান থেকে অ্যাপ্লিকেন্ট কি মাইনর অথবা স্টুডেন্ট কিনে হলে ইয়েস করবেন, এটা নট অ্যাপ্লিকেবল চলে আসবে, না হলে নো করার পর এখান থেকে যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন অথবা নট অ্যাপ্লিকেবল উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং। এরপর হচ্ছে অ্যাড্রতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। কার নাম রাখতে চান, ফাদার, মাদার নাকি হাজব্যান্ড, গার্জেন হিসেবে। এবার টাইটেল কী রয়েছে টাইটেল উল্লেখ করে দেবেন সেই ব্যক্তির। এরপর আপনাদের ফাদার অথবা মাদার অথবা হাজব্যান্ডের ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, লাস্ট নেমে পদবি, মিডল নেম উল্লেখ করবেন। তারপর ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। এরপর যে মান্থলি ইনকাম, তো এখানে আপনি যে গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করেছেন সেখানে মান্থলি ইনকাম কত রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর যদি কোনো বিজনেস করে থাকে উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রেখে দেবেন, বিজনেস আমরা যেহেতু করছি না, আদার্স উল্লেখ করে দিলাম। এরপর কোন পারপাসে সার্টিফিকেটটি দরকার হচ্ছে, স্কলারশিপ নাকি ওবিসি রিভ্যালিডেশন নাকি অন্য কোনো পারপাস অ্যাডমিশন, তা লিখে দেবেন। সেভে ক্লিক করবেন, প্রিভিউ ক্লিক করে দেবেন। আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি এখানে মিলিয়ে নেবেন, ঠিক থাকলে ক্লোজ করে দেবেন। তারপর সাবমিট ক্লিক করবেন। এখন কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টের সাইজ চাওয়া হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আমরা আধার কার্ড দিচ্ছি। তো আধার কার্ড আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করে পিডিএফ অথবা জিপিজি অথবা পিএনজি ফাইলে 150 কেবির মধ্যে আপলোড করে দেবেন। আবেদনকারীর ফটো আপলোড করে দেবেন, পাসপোর্ট সাইজের কালার ফটো। এরপর ইনকাম প্রুফ থেকে আমরা যেহেতু গ্রাম প্রধান অথবা পৌরসভার কাছ থেকে সার্টিফিকেট নিয়েছি এটা সিলেক্ট করলাম। এরপর ইনকাম সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে পিডিএফ অথবা জিপিজি ফাইলে। যদি আরও কোনো ডকুমেন্টস থেকে উল্লেখ করতে পারেন তাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর আই অ্যাকসেপ্টে ক্লিক করে
সেভে আপনি ক্লিক করে দেবেন। তো সেভ করে ডকুমেন্টস আপলোড হয়ে যাবে, তারপর সাবমিট করে দেবেন, আবেদন কিন্তু কমপ্লিট। এরপর আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পেয়ে যাবেন, সেটাকে প্রিন্ট করে আপনাদের কাছে রেখে দেবেন। যদি আপনাদের আজকে অ্যাপ্লাই করার পর আজকে সার্টিফিকেটের দরকার রয়েছে, অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি প্রিন্ট করার পর নিকটবর্তী ভিডিও অফিসে চলে যাবেন, আর আপনি কিন্তু সেখান থেকে আপনার সার্টিফিকেটটিকে খুব সহজে কয়েক ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করতে পারবেন। আর যদি চান যে সার্টিফিকেটটি পরে যখন অ্যাপ্রুভ হবে কোনো সমস্যা নেই, তাহলে আপনি কিন্তু অপেক্ষা করতে পারেন। এরপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আর ডাউনলোড অপশন চলে আসবে, আর ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। যদি আপনি ইমার্জেন্সি সার্টিফিকেটের দরকার রয়েছে, তাহলে অবশ্যই আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিকটবর্তী ভিডিও অফিস থেকে সার্টিফিকেটকে অ্যাপ্রুভ করে নেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে খুব সহজে ভিডিও ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি কীভাবে এইচডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এ নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেটি আপনি দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থেকে জানার থাকে, অবশ্যই কমেন্টে আপনি মতামত পেশ করবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।